শীতের কাপড় আনি নাই, প্রচণ্ড ঠান্ডা এবং আমার পিছনে মাথা নষ্ট করা ভিউ। আমি যদি দেখাই, দেখুন আমরা এখন আছি এমডিসিতে এবং আমার ঠিক উপরে এখানে অন্নপূর্ণা, মাছা পোছাও এদিকে আছে, বাট মেঘে ঢেকে গেছে। সকালে আমি একটা ভালো ভিউ পেয়েছিলাম, কিন্তু এখন এটা আবার ঢেকে গেছে। এই যে দেখুন, প্রচণ্ড ঠান্ডা, মেঘ ছিল এতক্ষণ। আমরা এখন উপরের দিকে যাব। এটা গঙ্গা একটা যেটাকে বলা যায় যে রেস্টুরেন্ট গেস্ট হাউস, আমরা এখানে ছিলাম। আমরা এখন এমবিসির রেস্টুরেন্ট এবং হোটেল থেকে রওনা দিয়ে শুরু করছি এবং মেঘে ভর্তি হয়ে গেছে। সকালে আমি ভালো একটা ক্লিয়ার ভিউ পাই নাই, কিন্তু এখন আশা করি আমরা এবিসিতে যাচ্ছি। এবিসিতে ওখানে একদিন থাকবো, কারণ সকালবেলায় আসলে এই মাউন্টেন হিমালয় পর্বতটা দেখা যায়। আমার গরমের কাপড় নিয়ে এসে শুধু একটা মাফলার ছাড়া। শীত এখানে প্রচণ্ড, মানে আপনি দাঁড়াইলে শীত অনুভব করতে পারবেন, কিন্তু হাঁটলে কোনো গরম অনুভব হবে না, শীত অনুভব হবে না, মানে গা ঘামবে আরও বরঞ্চ। দেখেন কেমনি মেঘ আমাদের দিকে তেড়ে আসতেছে। এবং এই যে বুনো ফুল, সব বুনো ফুল। এমবিসিতে এরকম হোটেল পাবেন আপনারা, অনেক হোটেল। এখানে
5-6টির মতো হোটেল আছে। এখানে একটা নেপাল অন্নপূর্ণা রেস্কিউ সেন্টার আছে, যদি এটা বন্ধ থাকে, ক্লোজ। জাপানি ও নেপাল সরকার এটা প্রতিষ্ঠা করছে, যদি বন্ধ থাকে কিছু হলে আপনাকে হেলিকপ্টার ছাড়া নেওয়ার মতো তেমন কেউ নাই, এবং হেলিকপ্টারের চার্জ কিন্তু অনেক বেশি। মেঘে একেবারে সব ঢেকে ফেলছে, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। এবং আমি যেহেতু অন্য কোনো কাপড় নিয়ে আসি নাই, এই ডারওয়ানের কাপড় পরে এখানে চলে আসছি, শুধু এই জিনিসটা নিয়ে আসছি। এখন হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। এবং আমরা এবিসিতে যাচ্ছি মাউন্টেন হিমালয় দেখতে। অনেকে দেখতে পারিনি গতকাল, আমি এমবিসিতে ছিলাম, এখানে রাত ছিলাম। তো সকালবেলা আমি এক নজর দেখেছি, বাট আপনার যে দেখছেন, মেঘ দেখছেন, মেঘ এরকম এসে ঢেকে দিচ্ছে। এবং আমরা এখন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগবে পথ উপরে উঠতে। অনেকে উপরে উঠছে, আমি আমাদের যদি দেখাই, এই যে এত সুন্দর ভিউ, মাই গুডনেস। এই পাশে যে ঝর্ণা চলে গেছে, বাতাস আছে প্রচণ্ড। এবং সকালে ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসছিলাম, আমার ফ্রেন্ড তুহিন সে নুডলস দিয়েছিল, সেইটা সকালবেলা ব্রেকফাস্ট করছি। তো ওই নুডলস এখানে বাংলাদেশে এটা 30-35 টাকা দাম হয়তো, কিন্তু নেপালে এটা শহরে মনে করেন যে কত, 50, বোখারাতে 50 রুপি। আর ঠিক এখানে আপনি যদি ওই একই নুডলস এখানে খান, আপনাকে পে করতে হবে 500 রুপি। মাই গুডনেস, শুধু ক্যারি করার জন্য। এখানে যারা পোর্টার আছে ওরা এটা ক্যারি করে, এই জন্য। তো আপনাদেরকে বলবো ইনস্ট্যান্ট কিছু খাবার নিয়ে আসতে। এখানে হোটেল ভাড়া খুবই কম, 300-200-300 রুপি নিবে, নেপালি রুপি, এটা খুব বেশি না। তো আপনাদেরকে বলবো যে আপনার হোটেলে থাকবেন, খাবার কিছু নিয়ে আসবেন, এখানে তাহলে থাকতে পারবেন কয়েকদিন অন্তত। ওয়েদার খারাপ হলেও আপনাকে 2-3 দিন থাকতে হতে পারে। আপনি যদি চান যে আমি এটা হিমালয় পর্বত দেখেই আমি ঘরে ফিরবো, তাহলে আপনাকে অবশ্যই সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে। রাস্তা মেরামত করে দিচ্ছে যারা এই হিমালয় ট্রেকিংয়ে যাচ্ছে আর কি, তারা রাস্তায় যে ট্রেকিং ইয়ে করে দিচ্ছে আর কি, খুবই ভালো কাজ। এটা প্রায় 4000 মিটার উচ্চতায়। আমরা এখন বেস ক্যাম্পে যাবো ইনশাআল্লাহ। এবিসি অন্নপূর্ণা দেখা যাচ্ছে, এবং সাথে একটু রোদের ঝলক দেখা গেল, আলহামদুলিল্লাহ। 5-6 মিনিট লাগবে ইনশাআল্লাহ। এটা ফ্রোজেন লেক নামে পরিচিত, অন্নপূর্ণার ছোট্ট একটা লেক। এটা উইন্টারের সময় একেবারে পানি থাকে সামান্য, এবং এটা বরফে স্তূপে থাকে। ও পাখি উড়ে যাচ্ছে আর কি, এত মেঘ এবং বাতাস, মাই গুডনেস। এখানে মাছ আছে কিনা জানি না, হ্যাঁ মাছ আছে, মাছ আছে এখানে দেখছি। আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে আসছি আলহামদুলিল্লাহ, এবং বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ। এটা হচ্ছে 4130 মিটার উচ্চতা। অনেকের এখানে অক্সিজেনের সমস্যা হতে পারে, নাকে কানে সমস্যা হতে পারে, এখানে হাই অ্যালটিটিউড যে মাউন্টেন সিকনেস আছে, এই জন্য শরীরে ফিটনেস থাকা জরুরি। ফিটনেস নিয়ে এখানে আসবেন। হ্যালো, সো অনলি ওয়ান, ওকে ওকে, গো গো। আমরা এখন চলে আসছি
এবিসি আন্নপূর্ণা বেস ক্যাম্পে, এবং ওয়েদার খুব বেশি ভালো না। এই যে একটি কুকুর, মানে সব জায়গায় সব হোটেলে কুকুর আছে, এবং আকাশ কিলারের এখান থেকে খুব ভালো একটা দৃশ্য পাওয়া যাবে। প্রচণ্ড মানে টায়ার্ড লাগতেছে হিট আসার কারণে। এইটা হচ্ছে স্নোল্যান্ড রেস্টুরেন্ট। আমার খুবই ভালো একটা প্যাকেজ এখানে আছি। দে আর ক্লিনিং meat, yeah. Yeah. So meat of what? Hen? Oh, sheep. Oh, so very good. Okay. So Snowland restaurant. They're very good guy. And here you can see I'm in a room paisi. This is the room. Packaging is internet, charging, hot shower, everything. এর গরম খাবার দিয়ে গেছে, ডাল, ভাত, সবজি, আলু, এখানকার বাম্বু, চিপস আর গরম পানি। এবং ওনারা আমাদেরকে একটা দুপুরের খাবার, রাতেও ডাল ভাত দিবে, সকালে নাস্তা, রুটি দিবে, এবং থাকা, চার্জিং সহ সব কিছু মিলে 2300 রুপি নেপালি প্যাকেজে নিয়েছি আর কি।